সরোজ বাড়িতে ফিরছে আর তার বোন তাকে বলছে, দিদি তুই এই জামায় কাদা লাগালি কি করে? সরোজ বলে, এক বড়লোক আমাকে ইচ্ছে করে কাদা লাগিয়ে দিয়েছে। তখন সরোজ স্বপ্ন দেখে যে রণ তাদের বাড়িতে এসেছে আর বলে, আমি আপনার এই দিমাগ ভেঙে দেব রণদেব চ্যাটার্জি। আর তখন সেখানে চলে আসে সরোজের মামাতো বোন আর বলে, দিদি তুই এখনও স্বপ্ন দেখছিস? সকাল হয়ে গেছে, উঠে পড়। সরোজ রেডি হয়ে ফোন করে তার বন্ধুদেরকে আর বলে, আমি আজকে কলেজে আসছি। তখন সেখানে চলে আসে তাপস আর বলে, রাগিনী ইন্টারভিউ দিতে কিছু সময় দিয়েছে। সরোজ কিছু না ভেবে চলে আসে আর সরোজ সেদিনের ঘটনা তাকে কিছু প্রশ্ন করলে রাগিনী চমকে ওঠে আর কিছু বলে না। তখন বাড়ির লোক চলে আসে আর সরোজ তাদের সাথে কথা বলতে থাকে আর রাগিনী বলে, তোমার ইন্টারভিউ দেওয়া শেষ, আমার কাছে আমার সময়ের অনেক মূল্য রয়েছে, তোমাকে দেওয়ার মতো সময় নেই, এই বলে চলে যায়। আর সরোজের এই কথা শুনে আরও বেশি সন্দেহ হয়। এদিকে অর্ণব সরোজের কথাগুলো ভাবছে আর কি করে নিজের মনের কথাগুলো বলবে সেটা নিয়ে চিন্তা করছে। আর রণ ফোন করে তার বিয়ে হচ্ছে সেটা অর্ণবকে জানিয়ে দেয়। এদিকে বাড়িতে রেওয়াজের লোক না আসলে সরোজ নাচ শেখানোর দায়িত্ব পড়ে আর সরোজ উচ্চ শব্দ গান বাজালে রণ নিচে আসে আর সরোজকে ধমক দিলে সরোজ পড়ে যেতে গেলে ধরে ফেলে রণ। সরোজকে দেখে চোখ ফেরাতে পারে না রণ। তো বন্ধুরা, কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।